বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনাদের দেখাবো এটা হলো আপনার যে পদ্মার যেই নদী, আর এই নদীর ভিতরেই আপনার সব সময় মাছের আনাগোনা বেশি থাকে। চাঁদপুর যেই নদী, আপনার এই নদীতেই সবচেয়ে ইলিশ মাছ বেশি হয়। তো এখন দেখেন আপনার কোনো জেলেদের নৌকা নাই, এখানে একদম খালি পুরো নদীটা। মানে এবার এমন পজিশনে মনে করেন যে ধরছে, কোনো জেলে নৌকা একদম নদীতে নামতে পারবে না। মনে করেন দুই একটা যদি নামেও এগুলো পিঠায় মিঠায় মনে করেন যে একবার উধাও করে দেয়, বিশেষ করে নিশি রাত্রেও নামার কোনো সুযোগ নাই। তো এইবারের অবরোধ এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ। এইবার কোনো জেলে নৌকা নদীতে নামতে পারবে না, এটাই আসলে সরকারের নির্দেশ, প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যার কারণে কোনো নৌকা নেই। দেখেন একদম খালি নদীটা, পুরো পুরো আমি শেয়ার করতেছি, পুরো পদ্মা নদীর পুরোটা দেখেন, কোনো নৌকা নাই, খালি। এই দিক থেকে একদম যেদিক চোখ যায় দেখেন খালি, একদম খালি নৌকা। না হলে এই সময় এই নদীতে মনে করেন যে নৌকার কারণে দেখাই যেত না কিছু, এত পরিমাণ নৌকা থাকতো, কিন্তু এখন আর নাই দেখেন। তো জানি না অবরোধের পরে কী রকম মাছ খাওয়া যাবে কি না। আসলে মাছ খাওয়ার জন্য খুব একটা আশায় ছিলাম, কিন্তু মাছ খাওয়ার কোনো বাজারে কোনো মাছ টাছ নাই, ইলিশ মাছ তো কোনো নামগন্ধই নেই, এই অবস্থা। তো কেমন লাগলো ভিডিওটা, পদ্মার পুরো নদীটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।